শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সবার জন্য। আজকের বিশেষ খবরগুলি হল: রাজ্য জুড়ে নববর্ষের উৎসব, নতুন বছরের আনন্দে মাতোয়ারা বাংলা। সোমবার সকাল সকাল দল বেঁধে পিকনিকে বেরিয়ে পড়েছেন উৎসব মুখর বাঙালি। জেলার বিভিন্ন পার্ক, পাহাড়, জঙ্গল ভিড় উপচে পড়েছে। ডিজে বক্স বাজিয়ে চলছে নাচ গান এবং খাওয়া দাওয়া। এই আনন্দের আবহে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের জনবহুল স্থানগুলিতে মোতায়েন রয়েছেন অতিরিক্ত পুলিশ বাহিনী। নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। নববর্ষের দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে সবার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের কামনা করেছেন দেশের প্রশাসনিক প্রধান। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার জন্মদিন। সেই উপলক্ষে তাঁকেও এক্স হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। সিম কার্ড ইস্যু সংক্রান্ত নতুন নিয়ম আজ থেকে কার্যকর হয়েছে। টেলিকম বিভাগ কাগজভিত্তিক কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়াটি বন্ধ করে দিয়েছে, যা এখনও অবধি অনুসরণ করা হয়েছিল। সিম কার্ডের মাধ্যমে জালিয়াতি রুখতে এই ডিজিটাল ভেরিফিকেশন এনেছে কেন্দ্র। এখন থেকে টেলিকম কোম্পানিগুলি সম্পূর্ণরূপে মোবাইলের মাধ্যমে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে। দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর সূচনা করবেন মোদী। আগামী 12 জানুয়ারি দেশের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কথা জানিয়েছেন। এই সেতু চালু হলে দেশের অর্থনৈতিক রাজধানী তথা মুম্বইয়ের সঙ্গে নবী মুম্বই জুড়ে যাবে। এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে সময়ও আধ ঘণ্টা কমে যাবে। বছরের প্রথম দিনে 7.4 মাত্রার তীব্র ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি। বছরের প্রথম দিনেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সোমবার পশ্চিম জাপানে 7.4 মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়। জাপান টাইমসের রিপোর্ট অনুযায়ী দেশের উত্তর পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি হয়েছে। জাপানের রাজধানী টোকিও এবং কান্টো এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে 5 মিটার পর্যন্ত ঢেউ সহ সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। উপকূলীয় এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার জন্য জনগণকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের বন্দুক থেকে চলল গুলি, ভরা মেলায়, তাও আবার পুলিশের বন্দুক থেকে। হুলস্থুল কাণ্ড সোনাখালীতে। জানা গেছে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সোনাখালী এলাকায় চলছিল ওর্স মেলা। সোমবার ওর্স মেলা প্রাঙ্গণে মাজার শরীফে আদায়কারী অফিসের সামনে কর্তব্যরত এক পুলিশ কর্মীর বন্দুক থেকে আচমকা গুলি বেরিয়ে যায়। অভিযোগ, সেই গুলি এক ব্যক্তির হাত ছুঁয়ে গিয়ে অফিসের ছাদে গিয়ে লাগে। আহত শফিকুল ইসলাম বলেন, আমি বসেছিলাম, আচমকাই পুলিশের হাত থেকে গুলি বেরিয়ে যায়, সামান্য চোট পেয়েছি। ওয়েস্ট বেঙ্গলে তৃণমূলে ভাঙন ধরালেন নিশীথ প্রামাণিক। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই দলকে শক্তিশালী করতে উদ্যোগী সব রাজনৈতিক দল। এরই মাঝে ধাক্কা খেল ঘাসকুল শিবির। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একাধিক নেতাকর্মী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে শীতলকুচি বিধানসভার লালবাজার অঞ্চলে তৃণমূলের অঞ্চল কমিটির সহসভাপতি বিনোদ বর্মন এবং তাঁর অনুগামীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এর ফলে নির্বাচনে কতটা প্রভাব পড়ে সেটাই এবার দেখার। পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা নয়, কিম। আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সতর্ক করেছেন যে পিয়ংইয়ং পরমাণু হামলার জন্য উস্কানি দিলে পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না তারাও। কিন্তু কিম তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যুরোকে বলেছেন, শত্রু যখন পারমাণবিক অস্ত্র দিয়ে উস্কানি দেয় তখনও পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবেন না। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আর কোনো সমঝোতার প্রচেষ্টা থাকবে না। গত সপ্তাহে একটি মার্কিন পরমাণু চালিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছেছিল। তামিলনাড়ুর তিরুচি আরিয়া মঙ্গলম থানার অন্তর্গত রেলনগর গান্ধীজি ক্রস স্ট্রিটে সোমবার একটি বাড়ি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা 4 জনের মরদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে পাঠায়। পুলিশ মামলা করেছে এবং তদন্ত করছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলায়। বছরের প্রথম দিনেই বিপত্তি, লাইনচ্যুত টয় ট্রেন। লাইনচ্যুত পর্যটক বোঝাই টয় ট্রেন। দার্জিলিং থেকে ঘুম যাওয়ার পথে দুর্ঘটনা। হতাহতের কোনো খবর নেই, তবে আপাতত বন্ধ পরিষেবা। উত্তর পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ঘুম এবং দার্জিলিং স্টেশনের মাঝে আচমকা 2টি বগি লাইনচ্যুত হয়। পর্যটকরা ছিলেন ট্রেনে, তবে হতাহতের কোনো খবর নেই। পর্যটকদের সড়কপথে দার্জিলিং পাঠানো হয়েছে। টয় ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। খবর পড়া এখানে শেষ হল।